কত ইসলামী দল আছে, কাউকে কিছু মনেই করতো না বাতিলরা, শুধু কাঁপতো, ভয় পেত একটা দলকে, যারা এই দেশে আল্লাহর আইন কায়েম করতে চায় তাদেরকে। এই কথা বলেন না কেন? আল্লাহ বলেন আমি উল্টা করে এখন তাদেরকে ক্ষমতায় বসাবো, যেন ফেরাউন, নমরুদ, হামান, তার বন্ধু বান্ধব যারা আছে তারা দেখে উস বিশ করে, ওরা তাই করবে সামনে ইনশাআল্লাহ। এখন আর আলেমদের দিকে কেউ যদি বাঁকা চোখে তাকায়, বুঝবেন ওইটা ওই জালেমদের দোষ। জালেমদের নামে, আলেমদের নামে এখনো পর্যন্ত অনেকে ধর্ম ব্যবসায়ী লাগিয়ে দিচ্ছে। ধর্ম ব্যবসায়ী আপনি, কারণ ধর্ম আলেমরা শুধু ওই ভোটের সময় চর্চা করে না, সারা জীবন চর্চা করে, আর আপনারা ধর্ম চর্চা করেন শুধু ভোটের সময়। সুতরাং ধর্ম ব্যবসায়ী এটা যে বলে তার ক্ষেত্রে খাটে, আলেমদের ক্ষেত্রে এটা খাটে? আলেমদের সম্মান দিয়েছেন সরাসরি আল্লাহ নিজে। ইরফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর যারা এলেম পায় তাদের মর্যাদা দিনের পর দিন আমার আল্লাহ বাড়াতেই থাকে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এরফা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এই জন্য ঈমান আমাদের যাই হোক আছে, এলেমও আমরা যা অর্জন করেছি কম বেশি, আমাদেরই মর্যাদা এই বাংলাদেশে আল্লাহ বাড়াবে। দিন যত যাবে দেখবেন আলেমদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে। কিন্তু ফরিদউদ্দিন মাসুদের মতো আলেম না, ওটা তো আলেম নামে একটা জালেম। এই কথা বলে না কেন? তাফসিরে পড়েছি 10 প্রকার মানুষকে শয়তান নিজের অন্তরঙ্গ বন্ধু মনে করে। তার 8 নাম্বার প্রকারে ওই আলেম যে জালেম শাসকের তহমতি করে। এই কথা মনে করেন, যে জালেম শাসকের তোষামতি করে ওই আলেম শয়তানের অন্তরঙ্গ বন্ধু। এই 15.5 বছরে তাকান, এই ফরিদউদ্দিন মাসুদ নামে যে লোকটা, এটা আলেম বললে ভুল হবে। যে লোকটা আল্লামা সাইদের মতো আলেমের ফাঁসি চাইতে পারে, কিসের আলেম ওইটা? আমার সাথে কওমি মাদ্রাসার 76 জন আলেম ছিল জেলখানায়। তারা বলতো এটা একটা টাটকা নির্ভেজাল তাগুত। ওটা তাগুত নিজে এবং তাগুতের সহযোগী। আমি এটা বানিয়ে বলছি। এখনো পর্যন্ত আপনি আলেমদের জিজ্ঞাসা করেন কওমি মাদ্রাসার, তারা এই কথাই বলবে। এক জায়গায় ছিল আমার সাথে 76 জন, সব কওমি মাদ্রাসার। আর একজনের নামে তারা খুব যন্ত্রণায় আছে। এই যে কওমি জননী নাম দিয়েছিল ওই জালেমাকে, বাইতুল মোকাররমের সাবেক খতিব। ওরে খতিব বলা জায়েজ নেই। কি কিসের খতিব? ওটা ক্ষতি একটা। জোর করে এসেছিল আবার ইমামতি নেওয়ার জন্য, পালিয়ে গেছে, লজ্জাও করে না, আবার বলছে আমি আবার ইমাম। জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে জনগণ জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। শয়তান। এজন্য আলেমদের সম্মান বাড়বে, কিন্তু লোকটা যদি আলেম হয়। কথা বলেন না কেন? আমরা যারা এখানে আলেম বসে আছি, আমাদের জ্ঞানের ওপরে আমল থাকা লাগবে। এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানের ওপরে কাজ করেছে, আমল করেছে নবীরা। এজন্য নবীদের সম্মান সবার উপরে না? কথা বলেন না কেন? আমরাও চেষ্টা করব আমাদের জ্ঞান যতটুকু আল্লাহ দিয়েছেন, জ্ঞানের উপরে যেন আমরা চলতে পারি, আমল করতে পারি। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা তাহা, কোন সূরা? ৭৪ নাম্বার আয়াত পড়েছি। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় থেকে কথা বলবো, খুব মনোযোগ সহকারে আপনি শুনবেন আমলের নিয়তে ইনশাআল্লাহ। তাহা এটা নবীজির নাম। ওরা কোরআনে আল্লাহ নবীজিকে 7টা নাম ধরে ডাক দিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন। এই 7টা নামের ভেতরে তাহা অন্যতম নাম। বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ, আব্দুন বা আব্দুল্লাহ। কয়টা? বিশেষ বিশেষ নাম এগুলো। অন্যান্য নাম আরো কোরআনে কারিমে বহু জায়গায় আপনি পাবেন।
আল্লাহ পাক সূরা আহজাবের 45-46 নম্বর আয়াতে 5টা নামে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার। নামকরণ হিসাবে সূরা তাহা, এটা আমার আল্লাহর নবীর নাম। বিশ্ব নবীর এই নাম ধরে আল্লাহ এই সূরাটা নাজিল করেছেন। ৭৪ নম্বর আয়াতে আল্লাহ অপরাধী যারা, পাপিষ্ঠ যারা, তাদের কিছু কথা জানিয়েছেন। এরপরে আছে যারা নেককার মানুষ হবে, মুমিন, এদের সম্পর্কে কিছু কথা আল্লাহ জানিয়েছেন। আমরা দেখব যে আমরা কোন দলে আছি। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। আল্লাহ পাক বলেন অবশ্যই যে ব্যক্তি অপরাধী হয়ে, মুজরিম মানে পাপিষ্ঠ হয়ে, গুনাহগার হয়ে তার রবের কাছে আসবে, আল্লাহ পাক তাকে ফেলে দেবেন জাহান্নামে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই লোকটা জাহান্নামে পড়ার পরে মরবেও না, বাঁচবেও না। এটা ছিল বাংলা অর্থ। এবার আসেন তো, অপরাধী হয়ে আল্লাহর কাছে গেলে ফেলবে কোথায়? আরো জোরে বলেন। জাহান্নাম কয়টা? জাহান্নাম একটা, কিন্তু তার স্তর আমরা জানি 7টা, 100টার উপরে আছে। জান্নাত একটা না, জান্নাত একটা, তার স্তর আল্লাহ সাজিয়েছেন 100টার উপরে। আমি কোরআনেই প্রায় 100টার উপরে স্তর পেয়েছি। আমরা সব বেশি হলেও জানি মাত্র 8টা। এগুলো স্তর, দরজা। যেহেতু জাহান্নামের আলোচনা আজকে করছি, আমি তথ্যগুলো যে তাফসীর থেকে পেয়েছি এইটা আগে শোনাচ্ছি। রব্বুল আলামিন বলেন জাহান্নামের ভেতরে সাউদ নামে পাহাড় আছে। 17টা সাউদ পাহাড় বানিয়েছেন আল্লাহ, 17টা জাহান্নামের ভেতরে। 2 নম্বরে গাইয়া, এটা বাংলা অর্থ গর্ত। এই গর্ত জাহান্নামের ভেতরে আছে 59টা। ওয়াইল নামে একটা ভয়ঙ্কর গর্ত আছে, ওয়াইল, এটা হচ্ছে একটা মাত্র আছে। এই ওয়াইল থেকে জাহান্নামের অন্যান্য যে জায়গাগুলো, তারাও আশ্রয় চায় আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি যাই করো ওয়াইলের কাছে নিয়ে যেও না। অথচ এই ওয়াইল নামক যে এই স্থানটা জাহান্নামের ভেতরে, এখানে আল্লাহ পাক তাদেরকে দেখবেন যে মানুষগুলো নামাজ পড়ে। কথাটা কেমন হয়ে যাচ্ছে বলেন তো, যে নামাজ না পড়াই ভালো ছিল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কি কোনদিন শোনেননি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেন আফসোস, আক্ষেপ, ওয়াইল নামক দোজখ, ওয়াইল নামক স্থান ওই মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যেই মানুষগুলো দুনিয়াতে নামাজ পড়ে কিন্তু নামাজে উদাসীন। কুমিল্লাবাসী খুব খেয়াল করে মিলাবেন, কত বড় বড় অপরাধের কথা কোরআনে আল্লাহ দিয়েছেন, কোন অপরাধের জায়গায় ওয়াইল নামক জায়গায় হবে আল্লাহ দেননি। ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। বলেন আল্লাহু আকবার। সূরা যুখরুফের ভেতরে আল্লাহ জানিয়েছেন এই ওয়াইল নামক জাহান্নামের এই স্থানে যারা আসবে, এত কঠিন এবং ভয়ঙ্কর জায়গা এটা, এখানে যারা প্রবেশ করবে, এই মানুষগুলো দারওয়ান ফেরেশতা, যিনি কর্তা ফেরেশতা মালিক, তাকে বলবে, ও মালিক তোমার রবকে বলো তিনি যেন আমাদেরকে নিঃশেষ করে দেয়, আমরা আর পারি না। হযরতে মালিক জাহান্নামের দারওয়ান ফেরেশতা বলবে, না, এটা আমার দ্বারা বলা সম্ভব না, তোমরাই বলো দেখি। কিন্তু সাবধান,
কাফের যারা, তাদের কোনো বলা আমার আল্লাহ শুনবেন না। বলেন নাউজুবিল্লাহ। কথাটা কেমন হয়ে যাচ্ছে? দারোয়ান আমাকে জিজ্ঞাসা করার পরে বলছে যে তুমি নিজেই বলো। আমি নিজেই বলতে গেলাম, তারপরে দারোয়ান আমারে জানাচ্ছে যে না, কাফেরদের কোনো কথা আল্লাহ শুনবে না। আমার ভাইরা, তার মানে কাফেরদের কথা, জাহান্নামে যে মানুষগুলো ওয়াইনে চলে গেছে, এদের দুর্ভাগা এরা। এখন কারা এরা, কোন স্তরে স্তরে ভাগ আল্লাহ করেছেন, এবার আমরা কোরআন থেকে দেখব। আমরা আবার ওই জায়গার কাছাকাছি চলে গেলাম না তো? জাহান্নাম আমি আবার বলছি, বলেন তো কয়টা? একটা। বলেন বলেন। এর স্তর, প্রধান স্তরের 7টা। আমি যে বাংলাদেশে না, এই এশিয়া মহাদেশের ভেতরে সবচাইতে কঠিন এবং ভয়ঙ্কর একটা জেলখানায় আমরা ছিলাম। হাই সিকিউরিটি বলা হয়। বড় বড় যারা মার্ডার মামলার আসামি, যারা বড় বড় ডাকাত, যাদের জীবনে মার্ডারের কোনো অভাব নেই, কেউ 200, 250, 500 মার্ডার করেছে, এরকম মানুষ ওখানে, যারা এক একজনের জেল হচ্ছে 260 বছর। আমি মকিম গাছিকে পেয়েছিলাম, ওনারে বললাম কয় বছর জেল দিয়েছে আপনার? আমার 260 বছর জেল। 40 বছর আমি আছি জেলে, কবে বের হব জানি না। পুরা জেল খেটে যদি ওর বের হওয়া লাগে, ওর আর একবার জন্ম নেওয়া লাগবে না? সুইডেন আসলাম ভাই ছিল, 27 বছর জেলে আছে, এখন মনে হয় বের হয়েছে। সাহেল চৌধুরী নায়ক, ওনার যে হত্যা করেছিল মামুন, সেও জেলে আছে আজ 25 বছর, সেও বের হয়েছে। তো ওখানে এইরকমই 2-4 বছর 5 বছরের জন্য না, যারা আছে ওরকম 25 বছর, 30 বছর, 40 বছর, এক একজনের নামে মামলা 150টা, 200টা, 500টা। ও কবে জামিন করাবে, কবে বের হবে, আর কবে হাজিরা দেবে। এই জন্য বেরও হতে চায় না, বলে বের হয়ে করবো কি, ও সারা জীবন খালি আদালতে হাজিরা দেওয়া লাগবে। এরকম ভয়ঙ্কর জায়গায় আমরা দেখেছিলাম স্তর করা আছে। সাধারণ যারা আসামি তাদেরকে ওয়ার্ডে দিয়ে দেয় 30 জন 40 জন, আপনারা বাড়ির মতো থাকেন। এরপরে যারা আছে তাদেরকে একটু নরমাল জায়গায় দেয়। একেবারে কড়া যারা জঙ্গি মামলার আসামি, দুর্ধর্ষ যারা মার্ডার মামলার, তাদেরকে দেয় ফাঁসির ছেলে। এর চাইতে আরো যারা ভয়ঙ্কর, তাদেরকে দেয় ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। এর চাইতে আরো যারা কঠিন, একেবারে সর্বশেষ, এর চাইতে আর ভয়ঙ্কর মানুষ দুনিয়ায় নেই, তারে দিয়ে রাখে কবর সেলে। কবরের মতো সেল বানিয়ে রেখেছে। আপনি যাবেন, শুধু আটক করে দেবেন, নড়াচড়া করতে পারবেন না। আমি সবগুলো একটা একটা করে দেখেছিলাম। এটা বাংলাদেশে শুধু ওই হাই সিকিউরিটি জেলখানা আর রাজশাহী, এই 2 জায়গায় আছে, বাকি কোনো জায়গায় এত কঠিন সেল নেই। তো ওখানে জেলখানা তো একটা, কিন্তু তার স্তর দেখেন, একটা ফাঁসির কন্ডেম সেল, কবর সেল, এমনি সেল, এমনি জেল, এমনি ওয়ার্ড, এরকম 7-8টা পর্যায়ে মানুষকে রেখে দেয়। প্রত্যেকের জন্য আবার আলাদা আলাদা শাস্তি আছে। যে এত ভয়ঙ্কর, যার চেহারা দেখলে আপনার ভয় লাগে। সুইডেন আসলাম নামে যে লোকটার কথা বললাম, এত ভয়ঙ্কর দেখতে, আপনি যদি একবার সরাসরি প্রথমে দেখেন, আপনি পানি খেতে বাধ্য হবেন। চেহারাও যেরকম, উঁচু লম্বাও সেরকম, মানে দেখলে একটা ভয়ঙ্কর। আল্লাহ মনে হয় বানিয়েছে ওইভাবে। একদিন রাতে এসে আমার কাছে এসে বলছে, আমি ওই কন্ডেম সেলের ভেতরে। আমারে বলছো, হুজুর আপনার নাম আমির হামজা না? হ্যাঁ। আপনি কে? আমি তার কোনোদিন দেখিয়ে নেব না রে, নাম শুনেছি। ওরা জেলখানা ওনার নামে কাঁপত। রাত 9টার সময়, এখন তো সাধারণ কোনো আসামি অন্তত খোলা থাকার কথা না, কারণ আসরের আজান দিলে সবাই লকআপ হয়ে যায়। তা আপনি কে? বলছে আমি একটা মাসলা জিজ্ঞাসা করতে এসেছি। আরে ভাই, মাসলা জিজ্ঞাসা করবেন করেন, কে আপনি? বলেন আমার বউ আমারে জিজ্ঞাসা করতে বলেছে। আরে আপনি মাসলা তো দেবো, অসুবিধা নেই, বলেন আপনি কি? সুইডেন আসলাম। ভাই ঠিক আছে বলেন।
আমি যা ভাল লাগে বল, যেই বলেছে সুইডেন আসলাম, ডক্টর নামের সাথে চেহারার মিল আছে। আমি কতটুকু 5 ফুট 6 ইঞ্চি লম্বা, আমি মনে হয় ওনার সামনে দাঁড়ালে এ পর্যন্ত হবে, এত লম্বা আর চেহারা বিকট। ওয়াকাযালিকা জাআলনাকুম, সূরা ফুরকানের ভেতরে আছে, আল্লাহ বলেন আমি যুগে যুগে নবীদের শত্রু বানিয়েছি কিছু পাপিষ্ট মানুষকে, তাদের চেহারা দেখলেই বাচ্চারা পানি খায়। তা আমি ওই লোকটার চেহারা দেখে বুঝেছিলাম যে আল্লাহ এর নাম যা, এমনিতে তো পুরা জেলখানার লোকের ভয় পায় না, এই কারণে ভয়। উনি মাসলা জিজ্ঞাসা করবে যে ওনার বউ নামাজ পড়ে, উনি নামাজ পড়ে না, বলছে আমি তো নামাজ কালাম পড়ি না, ওসব বিশ্বাসও করি না, আমার বউটা আবার নামাজ কালাম পড়ে, যে নামাজের কিছু মাসলা মাসাইল আমার কাছে জিজ্ঞাসা করলো, বলে দিলাম। ওনাদেরকে একটা কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখে ব্লকে। এভাবে সিস্টেম গুলো সব ভাগ ভাগ করা আছে, অপরাধী যেরকম তারে রাখে ওই রকম। এই কথা বুঝতেছেন? আল্লাহ জাহান্নামটা বানিয়েছেন একটা জেলখানা। জাহান্নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না জাহান্নামা লা মাউইদুহুম আজমাইন, অবশ্যই জাহান্নাম তাদের জন্য নির্ধারিত একটা জায়গা। লাহা সাবাতু আবওয়াব, এটা সূরা হিজরের 44-45 নাম্বার আয়াতে আছে। লাহা সাবাতু আবওয়াব, এই জাহান্নামের দরজা আছে 7টা। সাবাত মানে 7, আবওয়াব বাবের বহুবচন, দরজার বহুবচন আবওয়াব। আল্লাহ বলেন এই জাহান্নামের দরজা 7টা। এই ভালো করে বোঝেন, আমি যে জেলখানার উদাহরণটা দিলাম, ওখানে কি সবাই একরকম থাকে? যে যে অপরাধ করে তারে ওই জায়গায় রাখে, কারে কবর ছেলে, কারো কন্ডেম ছেলে, কারো এমনি ছেলে, কারো ব্লকে, কারো ওয়ার্ডে, আবার কাউকে রাখে রান্নাঘরে। আলাদা আলাদা জায়গা আছে প্রত্যেকের জন্য। আগে দেখে যে অপরাধের মাত্রা কতটুকু, যদি দেখে না এর জঙ্গি সেরকম দুর্ধর্ষ জঙ্গি, তখন তারে এমন জায়গায় রাখি টাইট করার জন্য, খাবার দাবার ও সব দূর থেকে ঠেলে দেয়, ওর কাছেও কেউ যায় না। তাদের চুল দাড়ি গপ নকমক হয়ে যায় এরকম বড় বড়, কারণ ওর সাথে কেউ দেখাও করতে পারবে না, কথাও বলতে পারবে না, এত ভয়ঙ্কর জায়গা ওইগুলো। মাওলানা এনায়েতুল্লাহ বলে একজন আছে, আমার নিস্তালায় ছিল, ওরে আমি দেখেছি 22 বছর লোকটা জেলে আছে, জঙ্গি মামলার আসামি। আমাদেরকে উনি মুসলমান মনে করে না, আমাদের পেছনে নামাজও পড়ে না। ওরা আইএস নাম শোনেননি? আইএস নাম শুনেছেন? জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, উনি নামাজ পড়াবে, আমরা সবাই নামাজ পড়াবো ওনার পেছনে, কিন্তু উনি বলছে না। উনি যেহেতু জামাত ইসলামের সেক্রেটারি, গণতন্ত্র মানে ওনার পেছনে নামাজ হবে না। আমি চিন্তা করলাম, আল্লাহ, মিয়া গোলাম পরওয়ার রে যদি মুসলমান মনে না করে, আমারে তো বলবে ও কাফেরের বাপ। আমি একদিন যে বললাম, ভাই আমি না, আপনার পেছনে নামাজ হবে না। আপনি নামাজ পড়বেন কার পেছনে? পুরা জেলখানাতে আপনি একা। আর একজন আছে, সে হচ্ছে আল্লাহর দলের সভাপতি, আর তার ছেলে হচ্ছে আল্লাহর দলের সেক্রেটারি। এই 2 বাপ বেটা আজ প্রায় 17 বছর জেলে আছে। কিছু কিছু উল্টাপাল্টা লোক আছে ভয়ঙ্কর, কিন্তু জঙ্গি আসল যেটা, সেটা এই দেশে নেই। এগুলো সব নাটক মন্তস্ত্র করে হাসিনা বানিয়েছিল এই মনিরুলকে দিয়ে। জঙ্গি যদি থাকতো এই 6 মাস, আজকে 6 মাস বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে বলেন? কারণ নাটক কেউ লিখতেও পারে না এখন, আর কেউ সাজাতেও পারে না। আর যেই শয়তানগুলো এগুলো সাজাতো, এই মনিরুল, আসাদুজ্জামান, এই ডিসি মান্নান, এরপরে মশিউর, এই শয়তানগুলো যে কোথায় আছে এখন, এই জবাই করা দরকার শয়তানগুলো। এদের কারণে হাজার হাজার সন্তানের জীবন নষ্ট হয়ে গেছে। অপরাধ কে দ্বারা ইসলাম মানত, শিবির করত, এই অপরাধ। এখন অনেক শয়তান বলছে যে না, এই মামলাগুলো আবার চালিয়ে যাওয়া লাগবে, ওকে আগে মামলা দেওয়া দরকার জঙ্গির।
কয়েকজন আছে সেগুলো এখন জেলখানায়, যেগুলো সিরিয়া, পাকিস্তান এবং আফগানিস্তান এবং অন্যান্য দেশের নিয়ম নীতি মেনে তারা চলতে চায়। তারা বাইরে এখন আর কেউ নেই। যা ছিল হাসিনা বানিয়েছিল ওই বাংলা ভাই আনসারুল্লাহ, এরপরে যে আব্দুর রহমান শায়েখ, ওগুলো চলে গেছে। এখন বাকি আর কেউ নেই। যেগুলো আছে দুই একটা একটু উগ্র, ওগুলো এমনি টাইট হয়ে যাবে। বাকি আপনি ইসলামী আন্দোলন করে একামতে দিনের দায়িত্ব পালন করে তাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে এতদিন আটক করে রাখতেন। এটা যে পুরাটা মিথ্যা তামাম দুনিয়া এখন জেনে ফেলেছে। এই জন্য 6 মাসে একটা নাটকও বাংলাদেশে আর কেউ দেখতে পাচ্ছে না। আমার নামে দিয়েছে জঙ্গি মামলা। আনসারুল্লাহ কি জানো কি, আমি জীবনে নাম শুনিনি আনসারুল্লাহ কি টিম। আর আপনি আমার বানিয়ে দিয়েছে সারা বাংলাদেশের প্রধান। আমার শরীর চলে না আর আমি আনসারুল্লাহ বাংলা টেনের প্রধান। এই বানানো মামলা দিয়ে 3টা বছর জেলখানায় রেখে দিলেন। কি হয়েছে আমার? আর শরীরে বিভিন্ন রোগ হয়েছে। আশা করছি আমি আবার আগের অবস্থায় ফিরে যাব ইনশাআল্লাহ। স্বাভাবিক হতে গেছে, সময় লাগছে, ঔষধপত্র চলছে। আল্লাহর রহমত হলে, আপনাদের দোয়া থাকলে আবার আগের অবস্থায় চলে যেতে পারবো। কিন্তু যারা এইগুলো করেছিলেন কই তারা? তাদের বাড়ি ঘর তো এখন আর নেই। কথা বলেন না কেন? আমার মনে হয় এই জঙ্গি মামলা সাজিয়ে সাজিয়ে যারা বিদেশের কাছ থেকে কোটি কোটি টাকা খেয়েছে, ওরা নিজেরা রিমান্ডে আমারে বলেছে। এই কাউন্টার টেরোরিজম যেই কয়টা দায়িত্বে ছিল, এই আসাদুজ্জামান কাউন্টার টেরোরিজমের প্রধান এবং মনিরুল, নাম শোনেননি? এরপরে ডিসি মান্নান, এই চট্টগ্রামের একজন ছিল আতিকুর রহমান ভইয়া এডিসি, খুলনার একজন ছিল এই শেখ ইমরান, এটাও এডিসি। এরপরে জাহিদ, আমার এই কিছু কিছু নাম মনে আছে, কারণ এরা যা অত্যাচার করেছে আমি তো জীবনও বলবো না। এই মানুষগুলোকে যেন একটাও ছাড় দেওয়া না হয়। এদের কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট হয়েছে। সব জামাত ইসলামের, শিবিরের আর বিএনপির, যুবলীগ, যুব দলের আর ছাত্র দলের এই ভাই আমার সাথে ছিল। সব কিচ্ছু জানে না। যুব দলের ধরে নিয়ে এসে ওর পায়ে গুলি করে পাটা নষ্ট করে দিল। চোখে কালো কাপড় বেঁধে রাখছে 24 ঘন্টা। রাতের বেলা দেখতাম কি চিল্লানো, 2টা 2:30 বাজে, কি গো এত চিল্লাচ্ছে, পিটাচ্ছে, মন মতো পিটাচ্ছে, 2-3 জন চোখ তো বাঁধা। সারা রাত পিটিয়ে যদি ছেড়ে দিত তাও তো হয় যে আদা মারা হয়ে যাবে, তখন এমন একটা ইনজেকশন দেবে আপনি নড়ে উঠবেন, তার মানে আপনি এখনো বেঁচে আছেন। স্বাভাবিক কিছু করে নিয়ে চোখটা আরো টাইট করে বেঁধে দেবে, পেছনে হাত বেঁধে দেবে, দিয়ে বলবে চল। কোথায়? মনে হবে ছেড়ে দিচ্ছে। গাড়িতে নিয়ে সারা রাত ঘোরাবে, কোথায় কোথায় নিয়ে যাবে। নিয়ে হঠাৎ করে খুলে দিয়ে বলবে যা তোরে ছেড়ে দিলাম। কোথায় ভাই? আমি কোথায়? বলবে গাজীপুরের জঙ্গল, অথবা ওই যে সে টাঙ্গাইল মধুপুরের জঙ্গল, যেটা হাজার হাজার বিঘা চারিদিকে, কোনো জায়গায় মানুষের একটা চিহ্ন পাবেন না। ওরা 3-4 জন, সব তো নাক মুখ বাঁধা, আর আপনি একা। হাত পেছনে হ্যান্ডকাপ খুলে চোখটা খুলে দেবে কালো কাপড়, দেখবেন আপনি জঙ্গলের ভেতরে। কি এখানে কি করব? বলে তোরে ছেড়ে দিলাম। যেই দৌড় দেবেন পেছন থেকে গুলি করে বলবে ক্রস পারে মরে গেছে। এইটা ছিল জঙ্গি নাটক বাংলাদেশে। আমার রিমান্ডে ওরা নিজেরা বলেছে, আমার এই কানে শোনা, যদি আমার মোবাইল থাকতো আমি টেপ করে রাখতাম, রেকর্ড করি। ওরা বলেছে আমরা ট্রেনিং নিয়েছি দাদাদের কাছে, আমেরিকার কাছে। আমরা এই ট্রেনিং গুলো নিয়ে বাংলাদেশে যারা ইসলাম নিয়ে বেশি মাতামাতি করে তাদেরকে শিকড় কেটে দিতে চায়। এই জন্য ওরা টার্গেট নিয়েছিল বেশিরভাগ যুবকদেরকে। কিচ্ছু জানে না, আন্দাজে এই 30 বছর 35 বছর বয়স এরকম ছাত্র দল যারা করে, যুব দল যারা করে, ছাত্র শিবির করে, এই জামাত ইসলামের যারা যুবক কর্মী সব এই বয়সের না, এদেরকে ধরে একেবারে সেটে কেটে এই নামটা দিলে তো আর কোনো সমস্যা নেই। এখন যেমন ওই নামে পুরাটা আল্লাহ উল্টিয়ে দিয়েছে। এখন যদি কেউ বলে আমি জয় বাংলার লোক, করে জয় বাংলা করে দেবে। কাল রাতে এক মহিলা গিয়েছিল, বলছে যে এই 32 নম্বর ভাঙা যাবে না, এ জয় বাংলার একেবারে জয় বাংলা করে দিয়েছে। সুতরাং ওই নামটাই আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছে। আমি জাহান্নামের স্তরের কথা বলছিলাম কেন? কারণ যে যেই ধরনের অপরাধ দুনিয়ায় আমরা করছি,
মরণের পরে আল্লাহ ওই রকম একটা স্তরে আল্লাহ আমাকে রাখবে, আপনাকে রাখবে। লিকুল্লি ইমরি না লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করছো, কিয়ামতের দিন জাহান্নামের ওই দরজা দিয়ে আল্লাহ তাকে প্রবেশ করাবে, তার জন্য ওই অংশটা নির্ধারিত। এখন আপনি কোন অপরাধে আছেন, আপনার আমার জন্য কোন জায়গাটা নির্ধারিত দেখেন। প্রথম নাম্বারের নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নামের একটা দরজার নামই কি? এই ক্লাস চলছে, এটা জবাব দেন, নাম কি? জাহান্নাম। এই জাহান্নামের ভেতরে কাদেরকে আল্লাহ রাখবেন? সূরা নাবার 21 এবং 22 নাম্বার আয়াতে রব্বুল আলামিন জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। এখানে কয়েক প্রকার মানুষের নাম আছে। এক নম্বরে জাহান্নাম নামে যে দরজা আল্লাহ বানিয়েছেন, এই দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করাবেন। লা ইয়াকদা আলাইহিম লা ইয়াকদা ইয়ামুতু ফিহা। কোরআনে কারিমে আল্লাহ বলেন, এই জাহান্নামের ভেতরে মানুষকে দেওয়ার সঙ্গে সঙ্গে ওর অবস্থা এমন হবে, ও মরবেও না, বাঁচবেও না, আর্তনাদ করবে। লোকটা বলবে আমি মরতে চাই, আল্লাহ বলেন না, তোর আর কোনো মরণ নেই। এখান থেকে একটা মাসলা বের হয়। এটা যদি অনেকের সাথে আমার মত মিলবে কিনা জানি না, আলেমদেরকে আমি আরো চিন্তা ভাবনা করার জন্য বলছি। এই বাংলাদেশ আর ভারতে আমি এটা পেয়েছি, বিশ্বের অন্যান্য যতগুলো দেশে গেছি, মিশেছি মানুষের সাথে, আমি এটা পাইনি। বলবো, ভালো করে মিলাবে। এই দেশে আমরা অনেকেই মনে করি আমি যা করি করি, কালেমা তো পড়েছি, জান্নাত একদিন যাবই। এই বিশ্বাস আমাদের নেই? আমারও এই বিশ্বাস আছে আমি জান্নাত যাব, কিন্তু কালেমাটা তো ঠিক রাখা লাগবে। এক কথা বলেন এখানে। এই যে মাছ ধরতে যায় যারা খালই নিয়ে, কি বলে? মাছ যার উপরে রাখে কি বলে? খালই, কোলা। এখন আমি যদি মাছ ধরে ধরে ওর উপরে রাখি, নিচে যদি ছিঁড়া থাকে, ফাটা থাকে, যত আল্লাহর ওলি আমি হই, মাছ ঢালি থাকবে। আপনি যে কালেমা পড়েছেন, এই কালেমা তো টিকিয়ে রাখা লাগবে ভাই। ওযু করলে যেমন ওযু ভেঙে যায় 7টা কারণে, নামাজ পড়তে গেলে 19টা কারণে নামাজ ভেঙে যায়, রোজা রাখলে রোজাও ভেঙে যায়, হজ করলে হজও ভেঙে যায়, না ভাঙে না? আপনি যে ইমান এনেছেন, ইমান আছে না গেছে টের পেয়েছেন? কারণ ইমান 10টা কারণে ভেঙে যায়। কয় কারণ? আরো জোরে বলেন। এই পৃথিবীতে যারা আল্লাহ রাসূলের চাইতে, বিশ্ব নবীর চাইতে অন্য কোন আদর্শকে যারা ভালো মনে করে, তার ইমান নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। এই যে 10টা কারণ আমি লিখেছি তাফসীর থেকে, এর একটা কারণ এই, যারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো লাগে, পছন্দ করে, ওর সঙ্গে সঙ্গে ইমান ভেঙে যায়। আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম শোনেননি? এই লোকটা নামাজ পড়তো, রোজা রাখতো, নবীজির সাথে ইফতারি করতো, আল্লাহর নবীর সাথে হজ করতো, কিন্তু ওই লোকটার আদর্শ হিসাবে আবু জেহেলকে মেনে নিত, নবীজিকে মানত না। এখন বলেন তো, সে কালেমা পড়েছে না পড়ে নাই? নামাজ পড়েছে না পড়ে নাই? রোজা রেখেছে না রাখে নাই? হজ করেছে, ইফতারি করেছে, সব নবীর সাথে মিলে। শুধু আদর্শ মানতে গিয়ে রাজনৈতিক জীবনে ও মেনে চলতো আবু জেহেলকে, নবীকে মানত না। আপনি এটা এখন বাংলাদেশে মিলান, কত মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সাদকা করে, দাড়ি রাখেন। আব্দুল্লাহ ইবনে উবাই যদি জাহান্নামে যায়, তা আপনি জান্নাতে যাবেন কোথায় পেয়েছেন? আপনাকে যদি আল্লাহ জান্নাত দেয়, তাহলে আব্দুল্লাহ বিন উবাইকেও জান্নাত দেওয়া লাগবে। এই কাটসাট কথা যদি কেউ না বুঝার ভান করে থাকেন, যে না হুজুর আমি তো বুঝতে পারি না, এদিকে আসেন, আসেন এদিকে আসেন। কানের নিচে এমন জোরে 2টা দেব, এমনি টের পেয়ে যাবেন। এত সহজ ভাষায় বলার পরও বোঝো না, না?
আরে ভাই অজু করলাম, অজু 7 কারণের এক কারণ আমার দেখা দিয়েছে, বাই বের হয়ে গেল, অজু থাকবে? এখন যদি বলেন অতটুকুই আর কি হয়, কি হয় মানে অতটুকুই অজু শেষ, তাহলে ভাঙা অজু দিয়ে কি নামাজ হয়? তাহলে ভাঙা ইমান দিয়ে জান্নাত পাওয়া যায়? তাহলে আপনার ইমান যে আছে আপনি তো টের পাচ্ছেন না। যার আদর্শ রসুল ছাড়া অন্য কেউ, তার ইমানই তো ভেঙে গেছে। কালেমা পড়লে জান্নাত হয়, কালেমা তো হিন্দু পড়ে। হিন্দুরা এই যে এখন যদি বিপদে পড়ে, আমি নিজে বরিশালে যখন পড়তাম, নৌকায় যাচ্ছি দেখি টলছে নৌকা, ঝড় উঠেছে, এই কারণে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। হিন্দু দাদা আর দাদি দুইজন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো দাদা, দেখে মনে হচ্ছে অন্য ধর্মের মানুষ আপনি, কারণ ওদের হাতে আর এই কপালে কি দেওয়া থাকে না, গলায় আবার ওই যে ওইটা দেওয়া থাকে। আর দাদির এই তো দেখেই বোঝা যাচ্ছে যে এই জায়গায় ওই লাল জিনিস দেওয়া। কবে মুসলমান হয়েছেন? মুসলমান কবে হইলেন যেভাবে কালেমা পড়েন? মুসলমান হইনি, কালেমা পড়ছেন। বলছে আরে বেটা, যে ঝড় উঠেছে এ কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। ঝড় উঠলে কালী দুর্গা দিয়ে হয় না, এখানে লাগবে কার? এখন যদি বলেন কালেমা পড়লেই জান্নাতে চলে যাব, যাবেন তো ওই লোকটাকে কোথায় দেবেন আপনি? ওই দাদা দাদিও তো ঝড় থেকে বাঁচার জন্য কালেমা পড়ছিল। এই জন্য সেই মানুষগুলো দুনিয়াতে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানেন, আপনার নামাজ রোজা হজ যাকাত দান সাদগা সব মাঠে মারা যাচ্ছে। এই সহজ কথা না বোঝার ভান করে যে বসে আছেন আপনি, আপনাকে কি বুখারী শরীফ দিয়ে কোরআন শরীফ দিয়ে ওয়াজ করলে হবে না বাকারি শরীফ লাগবে বলেন? আমি আশা করছি আপনি বুঝেছেন, এরপরও না বুঝলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়ার। আমাদের ইমান অনেকের ভেঙে যাচ্ছে ভাই। ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ ফাইনাল একটা ঘোষণা দিয়ে দেবেন যে যারা জান্নাতে আছে জান্নাতে যাও, যারা জাহান্নামে আছে জাহান্নামে থাকো। মৃত্যুকে একটা দুম্বার আকারে নিয়ে এসে সবাই করে দেবে যে আর কেউ কোনোদিন মৃত্যুবরণ করবে না, যে যেখানে আছে ওইটা ফাইনাল, কেউ কোনো জায়গা থেকে আর কেউ বের হবে না। এই হাদিস পড়েননি? এই হাদিস আমাদের তো সচরাচর বলা হয় না, খালি বলা হয় কালেমা যখন পড়েছেন জান্নাত একদিন যাবেন। এই আশায় তো মানুষ অপরাধ ছাড়তে চায় না। কালেমা পড়লে জান্নাত যাবেন, তো কালেমা তো টিকিয়ে রাখা লাগবে না, কালেমাই তো টিকে থাকে না। খ্রিস্টান আর ইহুদিরা ওই সময় বলতো ওয়াকালু লাং তামাসসানান নার ইল্লা আইয়ামাম মাদুদা, ওরা গ্যারান্টি দিয়ে বলতো লাং, কখনোই আল্লাহ আমাদের জাহান্নামে দেবে না, যদিও দেয় বেশি দিন রাখবে না, কয়েকদিন রেখে আবার বের করে দেবে। এই ধারণা এখন মুসলমানদের ভেতরে ঢুকেছে। কথা বলেন না কেন? এই জন্য জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ। আল্লাহ পাক বলেন এই ফাঁদে আমি জাহান্নাম নামে যে দরজা বানালাম, এখানে আটকিয়ে দেব তাদের। লিত্তাগিনা মাবা, যারা সীমা লঙ্ঘন করে এবং যারা অস্বীকার করে, সত্যের বিধান যারা সীমা লঙ্ঘন করে চলে যায়, আর যারা সত্যকে সত্য জানার পরে অস্বীকার করে, এই মানুষগুলোর জন্য জাহান্নাম নামে একটা দরজা আল্লাহ বানিয়েছেন। 2 নম্বরে বেসিলাসা সূরা মারেজের ভেতরে 15, 16, 17, 18 নাম্বার আয়াতে আছে কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। এখানে 2টা গুণের কথা আল্লাহ দিয়েছেন। তাহলে জাহান্নাম নামে যে দরজা, এই দরজায় যাবে সীমা লঙ্ঘনকারী আর অস্বীকারী। কথা বোঝা গেছে? আপনি দেখেন তো আপনি সীমা লঙ্ঘন করেন কিনা। পর্দার ক্ষেত্রে আর সীমা লঙ্ঘন করা হয়। বহু মানুষ এখানে আছে, পর্দা যে একটা ফরজ বিধান ও কিছু মনেই করে না। কত ভাবি আছে বিভিন্ন জায়গায় বসে আছে, ও দেবরের সাথে মনে করে না পর্দা করা লাগবে না, এ আমার ছোট ভাই। কয়দিন পরে দেখা যাচ্ছে ওর সাথে আল্লাহর রাস্তায় চলে গেছে। কথা বলছে না কেন?
ও যদি আপন ছোট ভাই হয়, জীবনে বোন কোনোদিন ভাইয়ের সাথে যেতে পারে? তা আপনি চলে যান কোন কারণে? সুতরাং দেবরের সাথে আর ভাসুরের সাথে দুলা ভাইয়ের সাথে পর্দা করা লাগবে। এটা সীমালঙ্ঘন বাংলাদেশে হচ্ছে না? লাজার বর্ণনাটা সবচাইতে কঠিন বেশি। আল্লাহ বলেন লাজা নাজ্জাআতাল লিশাওয়া, এখানে ঢুকলে আগে চামড়া খুলে ফেলা হবে। পৃথিবীতে এমন ঘর পেয়েছেন যেখানে ঢুকলে চামড়া খুলে যায়? আমি পাইনি, আমি নখ খুলে যাই দেখেছি। ওরা রিমান্ডে আমার নিয়ে গিয়েছিল। এমন একটা জায়গা, শুধু ঢোকাবে, ঢুকলে এই নখগুলো এভাবে রাখবে, এমনি নখ খুলে চলে যাবে। পা রাখবে, পায়ের নখ খুলে চলে যাবে। ওদের ম্যাশিং ওইভাবে সেট করা আছে। শুধু এভাবে আপনাকে কিছু বলাও লাগবে না, বল ভাই হাত রাখ, আপনি এভাবে হাত রাখবেন। ওদের ম্যাশিং এই একেবারে ঠিক মাপ মতো দেওয়া আছে, পাগুলোর সাথে মাপ মতো সেট করা আছে। একটা চেয়ারে বসিয়ে দেয়, খালি এরকম একটা সুইচ লাগায়, 1 মিনিটে নাকি 120 বার ঘুরে। মানে মাথা মাথা চক্কর দিয়ে মনে হবে যে আমি 10 দুনিয়া দেখতে পাচ্ছি। তখন আবার টিটকারি মারে, তোরা বলিস না যে একজন মানুষকে 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে? তোদেরকে আমরা এখন জান্নাত দেখাবো। যে বসিয়ে দেয়। আমার সামনে বলছিল অফিসার সঞ্জয় দত্ত, বলছে দেলাওয়ার ছিল শিবিরের সভাপতি, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ছিল, ওদেরকে নিয়ে এই চেয়ারে এভাবে বসিয়ে, চেয়ারটা একটু উঁচা, ওই চেয়ারে বসিয়ে মাটির নিচে ওইগুলো আমি নিজে দেখেছি, ওদেরকে এভাবে বসিয়ে দেয়, দিয়ে ফিতা দিয়ে আটকিয়ে দেয়, দিয়ে ওই মেশিনগুলো নিয়ে আসে। শুধু এভাবে ধরে রাখবে, কখন যে আপনার নখ খুলে চলে গেছে আপনি টেরও পাবেন না। পরে যে জ্বলা আরম্ভ হবে, রক্ত ফিনকি দিয়ে বের হবে, তখন দেখবেন ওরে বাবা বাবা বাবা। এরপরে আবার ওর উপরে লবণ দিয়ে দেবে। অত সহজ? আমার এই শরীরের ওপরে এমন কোন টর্চার নেই ওই শয়তানরা করে না, সব করিস। একেবারে মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত। এমনি আমি অসুস্থ, জীবন আমার শেষ করে দিয়েছে। এতটুকুই না, আপনি বসে আছেন, মনে করবেন যে ভালোই তো লাগছে, হঠাৎ যে একটা সুইচ টিপে দেবে, বলেন তো 1 মিনিটে যদি 120 বার পাক দেয়, কত জোরে ঘোরা লাগে। এরপরে দেখবেন চোখ মুখ অন্ধকার লাগছে, তখন ওই টিটকার দেবে সামনে বসে বসে যে জান্নাত দেখতে পাস। তোরা তো নিজেরাই বলিস যে 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দেবে, দেখ কেমন জান্নাত দেখা যাচ্ছে। চোখ মুখ ঘোলা হয়ে সত্যিই যে মনে হবে যে আমি 10 দুনিয়া দেখতে পাচ্ছি। মাথার তার মার তো সব ঘুলিয়ে যায়। আল্লাহ বলেন এই লাজা এখানে দেওয়ার পরে আগে চামড়া সব খুশি চলে আসবে। কাদেরকে এই জাহান্নামের দরজা ডাকবে জানো? যারা সত্যকে সত্য জানার পরেও ওভারকাম করে চলে গেছে। আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে এটা সত্যের বিধান, এটা মিথ্যা, এরপরও মানতে চায় না। জামা ফাওয়া, 2 নম্বরে যারা অর্থ সম্পদ খালি জমা করে আর বারবার চিন্তা করে এগুলো কি করে সংরক্ষণ করে রাখা যায়। বাংলাদেশে আজ যারা চাঁদাবাজি করছে, আমি শুধু তাদের দোষ দেই না, দোষ হচ্ছে তাদের দলীয় যারা বড় বড় নেতা আছে তাদের। আরে ভাই, শুধু এই ছোটখাটো নেতার দোষ দেবেন কোন কারণে? এরা এই 15 বছরের জুলুম অত্যাচার নির্যাতন শিকার কম হয়নি। তাদের বাড়িতে আজ খাবার নেই, মেয়েকে পড়াতে পারে না, ছেলের বিয়ে দেবে টাকা নেই, স্ত্রী অসুস্থ, অথচ আপনি এই দলের নাম ভাঙিয়ে কোটি 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 টাকার মালিক। কি করবেন আপনি টাকা নিয়ে? টাকাগুলো এই 54 বছরে তো কম কামাননি। আর এরা তো এই 15 বছরে আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, সেটা তো দেখ বন্ধ হয়েছে। অন্তত 54 বছরের আগেও যারা ছিলেন, যারা কামাই করেছেন, আমি চাই শুধু 15 বছরের বিচার না, এই 54 বছরে যারা বৈধ অবৈধ কামাই করেছে প্রত্যেককে যেন দুদুকে ধরে। এই কথা বলেন না কেন? আপনি কোথায় পেলেন এত টাকা? 54 বছরে যে যেভাবে কামাই করেছে, সে যদি জামাত ইসলামের হয়, বিএনপির হয়, জাতীয় পার্টির হয়, যে দলের লোক হোক, যারই অবৈধ ইনকাম, আপনি দেখবেন লোকটা কামাই করতে পারে কতটুকু। যদি লিমিট ক্রস করে
একটা লোক বলেন তো 10,000 কোটি টাকার মালিক কিয়ামত পর্যন্ত হায়াত পেলে হতে পারে? তো কিভাবে হইল? অবশ্যই কিছু করেছে, তারাই ধরা হোক। তারা যদি ধরেন আগামী দেশ এমনি সংশোধন হয়ে যাবে। আগামীতে নির্বাচনে আর কালো টাকা কেউ বিলোপন করতে পারবে না। এই জন্য আপনারা যারা মুসলিম মানুষ, আমি জানি আপনাদের টাকা আছে, আপনার টাকাগুলো এই নিম্ন যে কর্মীগুলো আছে, ছোটখাটো নেতা আছে, এদেরকে দেন। জামাত ইসলামের একটা লোক জেলখানায় গেলে তার বাড়ির খাবার পর্যন্ত দলীয় লোকজন দিয়ে আসে, তার মামলা চালায়। এই দল করলে যদি এ পর্যন্ত পাওয়া যায়, তে আপনি কি হয়েছেন? আপনার দলের লোক চাঁদাবাজি করবে মানে আপনার টাকা নেই? এরা তো ফকির ফাঁকরা, টাকাই নেই, তারপরও এরা এভাবে দেখে শুনে চলে, আর আপনার টাকার অভাব নেই। এই জন্য বিএনপি যে ভাইগুলো করেন, উপরে যারা আছেন বড় বড় দায়িত্বে, টাকাগুলো খরচ করেন। আমি জানি আপনারা আমার সাথে জেলে ছিলেন, আমি দেখেছি কোটি 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 টাকার মালিক। এই টাকাগুলো নিচ্ছে যারা আছে ইউনিয়ন, ওয়ার্ড, থানা পর্যায়ের এই ছোটখাটো নেতাদের, এই কর্মীদেরকে দিয়ে দিন। কারণ তারা এই 15টা বছর জুলুম, অত্যাচার, নির্যাতন স্বীকার করে টিকেছিল। এই কথা বলে না কেন? এটা আপনারা চান না? এদের এই টাকাগুলো বিলোপন করুক, দেখেন সামনে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আরে ভাই, শুধু চাঁদাবাজি করলে এদের দোষ দেওয়া ঠিক না। এ মানুষগুলো কত জুলুম সহ্য করেছে জানেন? বড় বড় নেতা যারা, তাদের তো কিছুই হয় না, তারা তো ঠিক মতোই মাল কামিয়ে তাদের ছেলে মেয়ে সব বাইরে পড়াশোনা করাচ্ছে। মাঝখান থেকে আমাদের মতো পাগল ছাগল মরিছি আমরা। না, এইটা আর সামনে হতে দেওয়া যাবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে কিন্তু এখন সবাই সোচ্চার। সুতরাং এদেরকেও যদি বাঁচাতে চান, দল বাঁচাতে চান, টাকাগুলো অন্তত নিয়ে আসেন, এসে এদের ভেতরে খরচ করেন। আমি আপনাদের বাঁচার জন্য বললাম, নয়তো যেদিন ধানমন্ডির মতো ধরবে, কি এদেশের মানুষ যখন এখন রাস্তা পেয়ে গেছে, ধরলেই 32। যেদিন ভেঙেছে হিসাব দেখেছেন, 5, 2, 32, 5, 2, 25, কত হয়? সব মিলে 32 বানিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি নিচে নামতে পারলাম না। বাকি যে জাহান্নামগুলোর বর্ণনা কোরআন থেকে আমি পেয়েছি, 3 নাম্বারটা পেয়েছিলাম, এটার নাম হোতমা, এরটা পেয়েছিলাম জাহিম, এরপরে পেয়েছিলাম সাঈর, এরপরে পেয়েছিলাম সাকার, এরপরে আছে হাবিয়া। এক একটাই 5টা, 8টা, 9টা, 12টা করে গোনা বলি দেওয়া আছে।